This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবাসের টাকা ঢুকতেই কাটমানি চেয়ে দুয়ারে শাসক নেতারা। মুর্শিদাবাদের সুতিতে কাটমানি চেয়ে হুমকির ভুরি ভুরি অভিযোগ আসছে। অভিযোগ বাড়ি বাড়ি গিয়ে 10 থেকে 20,000 টাকা চাইছেন তৃণমূল নেতারা। কয়েকদিন আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা মহিলা বুথ সভাপতির সেই ভিডিও, যা ভাইরাল হয়েছিল। ভিডিও অভিযুক্ত মহিলা বুথ সভাপতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন, আর তারপর থেকেই অভিযুক্ত নীলিমা দাস গা ঢাকা দিয়েছেন। বিরোধীদের অভিযোগ, এই ঘটনার পরও কোনো হুঁশ ফেরেনি। কাটমানি চেয়ে শাসকের হুমকি চলছেই, যদিও এই সব অভিযোগ তৃণমূল খারিজ করেছে। বলে যে 25,000 টাকা দিবা, কালকে আসবে সুরাজের হাতে তুলে এনে দিয়ে দেবা, দেখি ঘর ঢুকেছে বলেই পরে ওই যে তৃণমূল দরজাটা খুলো, যে আমি খুললাম, 5-6 দিন ছিল, তো বলছে যে টাকা পেয়েছো, তারপরে টাকা পেয়েছি 10,000 ছাড়া টাকা উঠছে না। তখন বলছে আমাদেরকে কালকে সকালে 20,000 টাকা লাগবে, 10,000 এখন দিবা, 10,000 পরে দিবা। ঘর পেয়েছি কিনা ওই ব্যাপারে ওরা অভিযোগ জানাচ্ছে যে কিছু খাবে আর কি, বুঝলেন। আমি বললাম যে আমি যেটুকুন পারবো, নিমন্ত্রণ থাকলো, যে ঢালাই করবো সে না আসবেন, আমি খাওয়াবো যতদূর পারবো আপনাদের যথেষ্ট। কি নেবেন না নেবে বলতে পারছি না, কিন্তু এখন টাকাটা চাইছি যে বাড়ি আয় তো হচ্ছে, গালাগালি দিচ্ছে। তো এই একটা বাড়তি অক্সিজেন আছে, সব পুলিশকে খারাপ বলবো না, কিন্তু অনেক পুলিশের সহযোগিতা নিয়ে তারা কিন্তু এই হুমকি ধুমকি দিয়ে বিগত দিনে যেমন করেছিল আজকে অব্যাহত আছে। যদি এরকম কেউ থাকে বেশি বেশি অভিযোগ করবে, নিশ্চয়ই আমাদের প্রশাসন আছে, আমাদের সরকার আছে, সেই পদক্ষেপ নেওয়া হবে, তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম অ্যাকশন যা নেওয়ার নিশ্চয়ই প্রশাসন নেবে। আরামবাগের আরান্ডিতে আবাসে কাটমানি নিয়ে মুখ খোলায় বেধড়ক মারধরের অভিযোগ। আতঙ্কে বাড়ি ছাড়া মহিলারা। উপভোক্তাদের অ্যাকাউন্টে আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে হুমকি, তোলাবাজির অভিযোগ শাসক নেতাদের বিরুদ্ধে। টিভি9 বাংলায় সেই খবর সম্প্রচার হতেই উপভোক্তাদের বাড়িতে গিয়ে মারধরের অভিযোগ। আমি ইন্দাবাসের টাকা তোলাবাজি করছি, সবাই কিছু মস্তান আছে কিরামেতে, আমি বাড়ি বাড়ি প্রতিবাদ করার জন্য এবং মিডিয়া করার জন্য আমাকে রাত্রে দোকানে আমি মুরগি রেডি করছিলাম, আমাকে হত স্টিপ, আমি বুঝতেই পারিনি 10-15 জন বাইরে থেকে লোক নিয়েছে, খালি বুকে আর মাথায় মার। লোভ করবেন না, কাটমানি নেবেন না, তৃণমূল নেতা কর্মীদের স্পষ্ট বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু কাজ হয়েছে কই? আবাসের ঘর পাওয়া নিয়ে দুর্নীতির পর এবার আবাসের টাকাতেও কাটমানি বিতর্ক। আমি শুধু তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে একটা অনুরোধ করব, লোভ করবেন না কেউ। একজন দুজন খারাপ হতে পারে, সবাই খারাপ নয়। যদি কেউ অন্যায় করে থাকেন মানুষের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিন। যদি কেউ কারো কাছ থেকে কোনো প্রাপ্তি নিয়ে থাকেন তাকে গিয়ে ফেরত। আমি টাকা তোলার মাস্টার চাইছি না, আমি জনসেবক চাইছি। যারা পারবেন তারা করবেন, আগামী দিন তারাই টিকিট পাবেন। আর যারা করবেন না, আই উইল থ্রো দেম আউট। এখানে আমি কোনো কারো কথা শুনবো না, সে যত বড়ই নেতা নেত্রী হোক, এটা মাথায় রাখতে হবে। এরপর বিরোধীরা কি ভাবছেন আমরা অবশ্যই সেটা জানার চেষ্টা করব। এই মুহূর্তে বিজেপি নেতা শঙ্কর ঘোষের সঙ্গে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি। আপনাকে টিভি9 বাংলায় স্বাগত জানাবো। স্বয়ং তৃণমূল সুপ্রিমো এই কথা বলছেন, যেখানে কোনো রকম এই লোভের কে প্রশ্রয় দেওয়া হবে না এবং কাটমানির বিষয় নিয়ে কড়া বার্তা দিচ্ছেন, কিন্তু তাহলে কেন সেই বার্তা পৌঁছচ্ছে না? তারপরেও টাকা চাইছেন তৃণমূল নেতারা, আপনি কি ভাবছেন? তৃণমূল করবে অথচ লোভ করবে না, এটা কখনো হয় নাকি? কেননা তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় লোভীর নাম হচ্ছে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উনি এটা শিখিয়েছেন, তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে ওনার পরিবার। ফলে তৃণমূল কংগ্রেসের যারা এখনকার নেতা কর্মী, তারা রাজনীতিটাই করেন এই কারণে টাকা কামাতে হবে। আমি অনেকদিন ধরেই বলেছি যে তৃণমূল কংগ্রেস এমন একটা রাজনৈতিক দল যারা রাজনীতিকে ব্যবসায় পরিণত করেছে। ফলে স্বাভাবিকভাবেই নিচুতলায় তৃণমূল কংগ্রেস বা উপরতলার তৃণমূল কংগ্রেস, তাদের একটাই লক্ষ্য টাকা কামানো। ফলে আবাস থেকে শুরু করে যত ধরনের এই আকাশের নিচে পশ্চিমবঙ্গের ভূখণ্ডে যা কিছু হয় সবকিছুতেই টাকা খায় যে দল বা যে দলের নেতারা, তার নাম কর্মীরা, তার নাম তৃণমূল কংগ্রেস।
বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। শঙ্কর ঘোষ বিজেপি নেতা, তার সঙ্গে আমরা কথা বলছিলাম এবং সেখানে গিয়ে বিরোধীরা বলছে তৃণমূল কংগ্রেস এবং তারা লোভ করবে, সেটা বিরোধীরা বলছে। সিপিএম কি ভাবছে আমরা সেটাই জানার চেষ্টা করবো। এই মুহূর্তে শতরূপ ঘোষের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। শতরূপ, যেখানে তৃণমূল সুপ্রিমো বার্তা দিচ্ছেন লোভ করবেন না, কোনো রকম কেউ কাটমানি নেবেন না, কিন্তু আবার দেখা যাচ্ছে আবাসের ঘর নিতে যারা পাবেন, যারা তাদের কাছ থেকে টাকা চাইছেন শাসক নেতারা, কোথাও গিয়ে সুপ্রিমোর বার্তা পৌঁছচ্ছে না কেন? দেখুন, কেউ যদি লোভই না করবে তাহলে সে তৃণমূল কেন করবে বলুন? কোনো ধান্দা ছাড়া আদর্শের জন্য তৃণমূল করে এত বড় মহাপুরুষ এই ধরাধামে আজ অব্দি জন্মায়নি। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সমস্ত ফালতু ভাষণের কোনো মানে নেই। উনিও খুব ভালো করে জানেন যে লোকে চুরি করবে, কাটমানি খাবে বলেই তৃণমূল করে। সেই কারণেই তারা অন্যকে খুন করে, ধর্ষণ করে, বুথ দখল করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে একটার পর একটা ভোট পার করায়, যাতে কিনা ভালো করে চুরিটা করতে পারে। এবং তার কারণে দেখবেন এই আপনারা মিডিয়াতে দেখাচ্ছেন, এরকম বহু খবর আপনারা এর আগে দেখিয়েছেন, কিন্তু একটা ক্ষেত্রেও রাজ্যের সরকার থেকে কাউকে গ্রেপ্তার করা হয়নি, কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এক্ষেত্রেও হবে না। মাঝখান থেকে এদের চুরির জন্য খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, তাদের আবাস থেকে শুরু করে 100 দিনের কাজের টাকা বন্ধ হয়ে পড়ে থাকে। কেন্দ্রের সরকারের কাছ থেকে টাকা আসে না, এখন রাজ্যের সরকারও টাকা দিচ্ছে। যেদিন রাজ্যের সরকার ঘোষণা করেছিল সেদিনই আমরা বলেছিলাম একদিন কেন্দ্রের ফান্ড তৃণমূলের পকেটে যেত, এবার রাজ্যের ফান্ড তৃণমূলের পকেটে যাবে। তাই হচ্ছে। ধন্যবাদ আপনাকে।